इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ाति शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। सूरতুল আরাফ আয়াত 103। যেখানে পাঠ শেষ করেছিলাম সেখানে ছিল এই 102তে ওয়ামা ওয়াজাদনা লি আকসারিহিম মিন আহাদিন, খুঁজে পাইনি আমরা তাদের অধিকাংশের মধ্যে, অধিকাংশের কাছে, অধিকাংশের ভিতরে কোনো অঙ্গীকার, অর্থাৎ কোনো বোধ যে সৃষ্টিকর্তা একজন আছে যার সামনে নিয়ে গিয়ে আমাকে আমার এই জীবনের কৈফিয়ত দিতে হবে। ওয়াইন ওয়াজাদনা আকসারহুম লাফাসিকিন, বরং পেয়েছি আমরা তাদেরকে, যদিও আমরা পেয়েছি তাদেরকে, তাদের অধিকাংশকেই ফাসেক। ফাসেক কাকে বলে? ফাসেক হলো যে মুখে বলে কিন্তু কার্যত তারা তাদের অন্তরেও সে বিশ্বাস নেই এবং তারা কাজে কর্মেও তা প্রমাণ করে না। 103 সুম্মা বাসনা মিন বাদিহি মূসা বিআয়াতিনা, আমাদের অলৌকিক নিদর্শন এবং আমাদের বার্তা নিয়ে পাঠিয়েছিলাম ইলা ফিরাউন, মূসাকে ফিরাউনের কাছে, ওয়া মালাইহি এবং তার রাজন্যবর্গের কাছে, ফাযালামু বিহা এবং তার সাথে তারা কুৎসিত আচরণ করেছে বা অন্যায় আচরণ করেছে। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুনজিরিন, এবার দেখো সেই ফ্যাসাদ সৃষ্টিকারীদের, বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণতি কোথা থেকে কি হয়েছিল। ওয়াকালা মূসা ইয়া ফিরাউন, তো এসে বলেছে মূসা, হে ফিরাউন, ইন্নী রাসূলুন মিন রাব্বিল আলামিন। ফিরাউনের কাছে গিয়ে মূসা বলছেন, হে ফিরাউন, আমি বার্তাবাহক একজন সৃষ্টি জগতের মালিক প্রতিপালকের পক্ষ থেকে। হাকিকুন আলা আন লা আকুলু আলাল্লাহ ইল্লাল হক। সুবহানাল্লাহ, কিভাবে প্রেজেন্ট করছেন নিজেকে আল্লাহর বার্তাবাহকরা, নিজেকে কিভাবে উপস্থাপন করছেন অবিশ্বাসী লোকদের কাছে বা অবিশ্বাসী বৈরী লোকদের কাছে, যারা বিশ্বাস করবে কি করবে না এখনো জানা নেই, যে আমি প্রেরিত একজন বার্তাবাহক সৃষ্টি জগতের মালিক প্রতিপালকের পক্ষ থেকে। হাকিকুন আলা আন লা আকুলু আলাল্লাহ ইল্লা আল হক, নির্ধারিত আমার উপরে। এখানে লিখেছেন পদমর্যাদাই এই, আর আমি বলবো যে হাকিকুন আলা আমার কর্তব্য নির্ধারিত আমার উপরে, আন লা আকুলু আলাল্লাহ ইল্লাল হক। এইখানে আমি এইভাবে বললাম কথাটা এই জন্যে যে বিষয়টা একেবারে পরিষ্কার যে আল্লাহ সম্পর্কে আমরা যে ওয়াজ নসিহতগুলো করি, আমরা যে ধর্মীয় উপদেশ আমাদের সমাজে যে সমস্ত চলে, যেখানে কোরআনের কোনো ভূমিকা নেই। আর কোরআন বলছে যে আমি ছাড়া বা এইখানে যা কিছু বলার আছে এছাড়া মানুষের কাছে কারো কিছু বলারই নেই। যার দৃষ্টান্ত এখানে আসলো যে ফেরাউনের কাছে গিয়ে মূসা বলছেন যে হাকিকুন আলা, কর্তব্য নির্ধারিত আমার উপরে, আল্লাহ আকুলু আলাল্লাহ ইল্লা আল হক, বলবো না আল্লাহর নামে এমন কিছু যা সত্য নয়, যা বাস্তবতা নয়। কাদ জিতুকুম বিবাইয়িনাতিন মির রাব্বিকুম, এখন আমি এসেছি তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে কিছু প্রমাণ নিয়ে। ফাআরসিল মাইয়া বনি ইসরাইল, বার্তায় এটা ছিল প্রমাণ নিয়ে, অর্থাৎ আমি যে বার্তাবাহকের রব্বুল আলামিনের প্রেরিত তার প্রমাণ আমার কাছে আছে। দ্বিতীয় তার বার্তা এই যে তুমি পাঠিয়ে দাও আমার সাথে বনি ইসরাইলকে, অর্থাৎ ইসরাইলের বংশধরদেরকে আমার সাথে পাঠিয়ে দাও, এটা বার্তা। আর আমি যে আল্লাহর বার্তাবাহক তার প্রমাণ হিসেবে তাও আমার কাছে আছে। বাইয়িনাতিন মির রাব্বিকুম, তার ফেরাউনও রব হিসাবে একজন সৃষ্টিকর্তাকে মানত। দেখুন এই ব্যাপারটা, যুগে যুগে কালে কালে শাসকদের অবস্থা দেখুন, আল্লাহকে সবাই মানে, তাই না? কিন্তু ক্ষমতা দাপটটা দেখায় যে এখানকার কর্তা আমি। হ্যাঁ, আল্লাহ একজন আছেন, সৃষ্টিকর্তা একজন তো আছেন, কারণ যেহেতু সে নিজেকে সৃষ্টি করেনি, অতএব এটা মানুষ চেতনাগতভাবে না হোক বাধ্য এ কথা যে ভাবে যে আমি তো আমাকে সৃষ্টি করি, তো আমাকে কে সৃষ্টি করলো। তো সৃষ্টিকর্তা হিসেবে সর্বকালের সকল মানুষই, গোটা বিশ্বের মানুষই কাউকে না কাউকে একজন সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে। তো ফেরাউনও সেরকম, ফেরাউনকে চোখে আঙ্গুল দিয়ে দেখান, তুমি যাকে রব হিসাবে, তুমি যাকে সৃষ্টিকর্তা হিসাবে মানো,
তার কাছ থেকে আমি প্রমাণ নিয়ে এসেছি। সেই প্রমাণের দাবিতে আমি বলছি হাকিকুন আলা, আমার উপরে কর্তব্য নির্ধারিত এই যে লা আকুলু আলাল্লাহ ইল্লা আল হক, আল্লাহর নামে আমি এমন কিছুই বলতে পারবো না যা সত্য নয়, যা বাস্তবতা নয়। ফারসিল মাইয়া বনি ইসরাইল, অতএব এই দুটো প্রমাণ, অর্থাৎ আমি আল্লাহর প্রেরিত এবং আমার কাছে তার প্রমাণ আছে, বার্তা এই তোমার কাছে যে বনি ইসরাইল, ইসরায়েলের বংশধরদেরকে গোলাম বানিয়ে রেখেছো, আমার সাথে পাঠিয়ে দাও। কলা ইন কুনতা জিতা বিআয়াতিন, ফেরাউন বলল, যদি এসে থাকো তুমি কোনো প্রমাণ নিয়ে, নিদর্শন নিয়ে, ফাতে বিহা, দেখাও একটু তা, ইন কুনতা মিনাস সাদিকিন, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো। ফাআলকা আসাহু, তখন নিক্ষেপ করলো সে তার লাঠিটা। ফাইদা হিয়া সওবানুম মুবিন, এবং সে একটা দৃশ্যমান সাপ হয়ে দাঁড়ালো। সেটা একটা দৃশ্যমান সাপ হয়, সওবানুম মুবিন, দৃশ্যমান সাপ হয়ে দাঁড়ালো। ওয়া নাযা ইয়াদাহু, এবং বগল থেকে তার হাতটা টেনে বার করলো। ফাইদা হিয়া বাইদাউল লিন্নাদিরিন, অথবা দৃশ্যমান হলো সেটা, যারা দেখছিল তারা শুভ্র উজ্জ্বল ঝলমল করছে হাত। ক্বালাল মালাউ মিন কওমি ফিরআউন, ভাবুন, চোখের সামনে একটি লাঠি বিশাল এক অজগর হয়ে গেছে বলতে পারবো, আবার দৃশ্যমান সাপ হয়ে গেল। এটা দেখলো মূসা, জামার ভেতর থেকে হাত বের করে যখন দেখালো সামনে, উজ্জ্বল ঝলমল হয়ে উঠল, শুভ্র উজ্জ্বল। দেখলো ক্বালাল মালাউ মিন কওমি ফিরআউন, ফিরআউনের জাতির নেতৃত্ব বলছিল, ইন্না হাযা লাসাহিরুন আলীম, কোনো সন্দেহ নেই এই এক বিশেষজ্ঞ জাদুঘর। যেমন আমাদের জাদুঘরদের মধ্যে পিসি সরকার, পাক ভারত উপমহাদেশ, এখানে সারা বিশ্বে, আর এখন কে যেন একজন ইউরোপে আছে, ডেভিড কপারফিল্ড, দৃশ্যমান হাতি অদৃশ্য করে ফেলে, রেলের বগি গায়েব করে ফেলে। তো সেই জাদু, একদম মহা জাদু চর্চার যুগে এ তো কঠিন এক জাদুঘর। ইউরিদু আন ইউখরিজাকুম মিন আরদিকুম, আসলে কোন মতলবে এসেছে সে? মূসাকে তো সবাই চেনে, অর্থাৎ জাদু মাদু শিখে এখন সে এসেছে, মানে এগুলো কিন্তু পিছনে কিছু প্রেক্ষিত আমি এখানে নেই, আমি বলছি অন্যখানে গেলে যেটা পাবো। ইউরিদু আন ইউখরিজাকুম মিন আরদিকুম, মানে এই দেশ থেকে তোমাদেরকেই বের করার জন্যই ও আসলে চায়। ফামাযা তা'মুরুন, এখন কি করতে বলো বলো। ক্বালু আরজিহ ওয়া আখাহু, অপেক্ষায় ফেলে রাখো তাকে আর তার ভাইকে। ওয়া আরসিল ফিল মাদাইনি হাশিরিন, এবং সংগ্রাহক, এখন যেমন খুবই সাধারণ ব্যাপার হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই সমস্ত এক্সাম্পলগুলো, যেমন সারা দেশে ক্রিকেটার খোঁজে, ফুটবলার খোঁজে, গায়ক খোঁজে, দেশে দেশে একেবারে উপজেলা পর্যায়ে কম্পিটিশন হয়, সেখান থেকে খুঁজতে খুঁজতে নিয়ে আসা হয় রাজধানীতে, তারপর চূড়ান্ত কম্পিটিশন হয়, তারপরে 1 নম্বর 2 নম্বর নির্ধারিত হয়, সুন্দরী প্রতিযোগিতা হয়, গানের প্রতিযোগিতা হয়, খেলার প্রতিযোগিতা হয়। তো সেইভাবে সারা দেশের লোকদেরকে পাঠিয়ে দাও, তুমি তো ফেরাউন, তুমি তো রাজা বা সম্রাট, তারা তোমার কাছে ওর মতো বিশেষজ্ঞ জাদুঘর নিয়ে আসবে। ইয়াতুকা বিকুল্লি সাহিরিন আলিম, এখানে যেমন ইন্না হাযা লাসাহিরুন আলিম 109, এখানে বলছে ইয়াতুকা বিকুল্লি সাহিরিন আলিম, নিয়ে আসবে তোমার কাছে একেবারে বিশেষজ্ঞ জাদুঘরদেরকে। ও যা সাহারাত, অতবার এলো সব জাদুঘররা, ফেরাউনও, সাহারাতও ফেরাউন, ফেরাউনের কাছে। কালু ইন্না লানা লা আজরান ইন কুন্না নাহনুল গালিবিন, তো তাদেরকে তো বলেছে যে বিশাল এক জাদুঘর এসেছে, তার মোকাবেলা করতে হবে। তো বলছে আমরা যদি বিজয়ী হই তাহলে আমাদের পুরস্কার আছে কি? ক্বালান নাম, ফেরাউন বলছে আছে তো বটে। ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন,
তোমাদেরকেও তো আমার একেবারে ঘনিষ্ঠ সভাসদ বানিয়ে নেব আমি। যেমন আমাদের আকবরের নবরত্ন ছিল তার সভাসদের মধ্যে। ক্বালা ইয়া মূসা, এখন জাদুকররা বলে, হে মূসা, ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন, তুমি ফেলবে না আমরা হব প্রথম নিক্ষেপকারী, অর্থাৎ দেখাও, তুমি দেখাবে না আমরা দেখাবো। ক্বালা আলকু, তো তারা মানে মূসা বলল যে তোমরাই ফেলো বা তোমরাই দেখাও। ফালাম্মা আলকাউ, এই জায়গাটাও খুব লক্ষ্য করে শোনার মতো। অতঃপর তারা যখন ফেলল, সাহারু আয়ুন আন নাস, এটা একটা মানে সুন্দর একটা মানে কথা, তারা মোহিত মানে মুগ্ধ করলো, বা কি বলবো মানে আমরা যেমন মেসমারিজম বলি, বা ধাঁধা তৈরি করলো তারা মানুষের চোখে। সাহারু মানে ধাঁধিয়ে দিল তারা আয়ুনান নাস, মানুষের চোখকে। ওয়াস্তারহাবুহুম, এবং রীতিমতো ভীত সন্ত্রস্ত করে দিল তাদেরকে। বা যাউ বিসেহরিন আযীম, মাআযাল্লাহ, স্বয়ং সৃষ্টিকর্তা যদি বলে থাকেন যে তারা সত্যিকার অর্থেই তারা প্রেজেন্ট করলো বা উপস্থাপন করলো বিরাট জাদুর আয়োজন, ভয়ঙ্কর জাদু দেখালো তারা, সাংঘাতিক জাদু দেখালো তারা। ওয়া আওহাইনা ইলা মূসা, একটু দেখুন, ভাবুন, চিন্তা করুন যে একজন বার্তাবাহক কতটা স্বয়ং আল্লাহ নির্ভর, নিজে কতটা আল্লাহর প্রতি মুখাপেক্ষী থাকেন। এই বিষয়গুলো নবুয়ত রিসালাতের কাহিনীতে মানে অর্থাৎ যদি কেউ আমরা এগিয়ে আসি এই পথে চলার জন্য, তাহলে তাকে কতটা আল্লাহ নির্ভর হতে হবে। ওয়া আওহাইনা ইলা মূসা আন আলকি আসাক, তখন আমরা ওহী করলাম মূসাকে এই বলে যে তুমি তোমার লাঠিটা নিক্ষেপ করো। ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন, অতঃপর সেটা যখন গিলে ফেলতে লাগলো ওরা যা বানিয়েছিল, মা ইয়াফিকুন। তাহলে সাহারু আয়ুনান নাস, পৃথিবীতে যত জাদু আমরা দেখি এইটা আমাদের চোখে ধাঁধার সৃষ্টি করে। অর্থাৎ আমরা এমন এক মানে বা মানে ইসের মধ্যে পড়ে যাই, মানে মুগ্ধতার মধ্যে পড়ে যাই, যে জাদুকর আমাদেরকে তখন যা বলে আমরা তাই দেখি অথবা দেখি না। যেটা এখন হলে গিয়ে জাদু দেখেন যারা, টেলিভিশনে যারা জাদু দেখেন, অর্থাৎ আমি এখন এটা দেখাচ্ছি তো এটাই হচ্ছে, আবার কেউ বলে দেখাচ্ছেন, কেউ না বলেও দেখাচ্ছেন। কত চমৎকার আমরা দেখছি, হাতের মধ্যে একটা রুমাল নিয়ে নাড়াচাড়া করছেন, ডিম হয়ে গেল, একটা পাখি হয়ে কবুতর হয়ে গেল, তো এটা হয়ে গেল, আবার একের পর এক টিয়া পাখি বানিয়ে বানিয়ে খাঁচার মধ্যে রাখছে। তাহলে ওহী করলাম তখন মূসাকে, আন আলকে আসাক, তোমার লাঠিটা ফেলো। ফাইজা হিয়া তালকাফু মা ইয়াফিকুন, ওরা যা বানিয়েছিল সে যখন, অর্থাৎ সেই মূসার লাঠিটা যখন তা গিলে ফেলতে লাগলো, ফা ওয়াকা আল হাক্কু, তখন ঘটল সত্য, ওয়া বাতালা মা কানু ইয়ামালুন, এবং মিথ্যা হয়ে গেল ওরা যেগুলো করছিল। তার মানে ওদের দেখানো জাদু মিথ্যা হয়ে গেল যখন লাঠি বাস্তবতা দেখাচ্ছিল। ভাবতে হবে, অনেক ভাবতে হবে, অনেক চিন্তা করতে হবে, ঘুরিয়ে ফিরিয়ে দেখতে হবে, বারবার করে আয়াতকে পড়তে হবে, আত্মস্থ করতে হবে, এটা নিয়ে গবেষণা করতে হবে। কোরআন পড়া একটু বেশ শ্রম সাপেক্ষ ব্যাপার, কোনো সন্দেহ নেই। এটা কোনো প্লেজার রিডার নয় যে একটা উপন্যাস পড়ার মতো একবার পড়লাম আর হয়ে গেল। অনেকেই আমরা এরকমভাবে কোরআন পড়ার অ্যাটিটিউড করি, এবং অ্যাটেম্প নেই এরকম যে খুব একখানা কিনে নিয়ে আসি, খুব পড়ি, আচ্ছা দেখি তো কী আছে কোরআনে। না, কোরআনে এরকম কিছু না। এ আমার জীবন, এ আমার রূহ, এ আমার আত্মা, এ আমার জীবিকা, রীতিমতো আমার জীবনযাপনের সমস্ত রহস্য এইখানে, আমাকে খুঁজে বের করতে হবে এখান থেকে।
যে আমাকে কি কারণে তৈরি করা হয়েছিল, সব এখানে আছে। যিনি তার আত্মসন্ধানী হবেন তিনি এখানে তার আত্মাকে খুঁজে পাবেন, তার নিজেকে খুঁজে পাবেন। তো 118 বলছে ফা ওয়াকা আল হাক্কু ওয়া বাতালা মা কানু ইয়ামালুন, এবং তারা যা করেছিল তা সব বাতিল হয়ে গেল, আর মূসার বেলায় কি ঘটলো, যা সত্য তাই। ফা গুলিবু হুনালিকা ওয়ানকালাবু সাগিরিন, এখন তৎক্ষণাৎ তারা পরাজিত হলো এবং তারা লাঞ্ছিতদের মধ্যে গণ্য হলো। ওয়া উলকিয়া সাহারাতু সাজিদিন, সেজদায় পড়ে গেল জাদুকররা, অর্থাৎ নিজেদেরকে ফেলে দিল জাদুকররা সেজদায়, ঝুঁকে পড়ল জাদুকররা সেজদায়। যেভাবেই বলি ফা উলকিয়া ওয়া উলকিয়া, এবং নিজেদেরকেই ফেলে দিল আস-সাহারাতু জাদুকররা সাজিদিন, সেজদায় পড়ে গেল, সেজদায়। ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন, বিশ্বাস আনলাম আমরা সৃষ্টি জগতের মালিক প্রতিপালকের। যেমন আমরা বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমান্না বিরাব্বিল আলামিন, সৃষ্টি জগতের মালিক প্রতিপালক যিনি, আমরা বিশ্বাস আনলাম তার প্রতি। রব্বে মূসা ওয়া হারুন, ঠিক এই যে টার্মটা কোরআনের, এই ব্যাপারটা সেই সূরা ফাতিহা থেকে চলে এসেছে। যেমন আমরা বলছি ইহদিনা সিরাতাল মুস্তাকিম, তুমি আমাদেরকে পরিচালিত করো সোজা পথে, সিরাত আল্লাযিনা আনআমতা আলাইহিম, এইটা আমাদেরকে বলতে হচ্ছে, অর্থাৎ পথ তাদেরটা যাদের উপরে তুমি করুণা করেছো। এই আনআমতা আলাইহিম মানে ওহীর নিয়ন্ত্রণ দিয়ে যাদেরকে তুমি চালিয়েছো, অর্থাৎ তুমি তোমার সরাসরি মানে অনুপ্রেরণা দিয়ে, ইন্সপাইরেশন দিয়ে যাদেরকে তুমি চালিয়েছো তারাই আনআমতা আলাইহিম, তাদের পথ। ঠিক ওই জিনিসই এখানে আবার নিজেই দেখুন সচক্ষে, কোন আঙ্গিকে এলো। জাদুকররা বলল যে আমরা বিশ্বাস আনলাম রব্বুল আলামিনের প্রতি, কথা তো শেষ। আবার রব্বে মূসা ওয়া হারুন, আপনাকে কনফার্ম করতে হবে কোন সৃষ্টিকর্তা, কাকে আপনি মানছেন। আমরা সূরা ফাতিহা কি বলি, ফাতিহা ওপেনার কেন বলা হয়? প্রথমেই বললাম রব্বুল আলামিন, তারপরে আমি আর রহমান আর রাহিম, আমি জানি তিনি যে পরম করুণাময় দয়ালু। আমার সাথে, আমার জীবনের সাথে, আমার চেতনার সাথে তার কোনো সম্পর্ক আছে কি? মালিক ইয়াউমিদ্দিন, আছে কি কোনো সম্পর্ক? আমি যখন দাঁড়িয়ে বলছি ইয়্যাকা না'বুদু, আমি কেবল তোমারই গোলামি করি না তো, কি বলতে পারি এখন? তোমারই গোলামি করব, অতএব তোমার কাছেই সাহায্য চাই। এখন হবে এইটা, কিন্তু হচ্ছে কি? সাহায্যটাকে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। ঠিক সেইভাবে ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বে মূসা ওয়া হারুন। ক্বালা ফিরআউনু আমানতুম বিহি, ফিরআউন বলল এবার বিশ্বাস আনলে ওর প্রতি, ক্বাবলা আন আযানা লাকুম, আমি তোমাদেরকে অনুমতি দিই তার আগেই। ইন্না হাযা লা মাকরুন মাকারতুমুহু ফিল মাদিনাতি, বুঝেছি এবার? এইটা তোমাদের মিলিত চক্রান্ত, তোমরা এই শহরে বসেই, এটা মূসার সাথে বসেই চক্রান্ত করেছো। দুই পক্ষ হবে বটে, তুমি একটা দেখাবে, ও একটা দেখাবে। কারণ কি? লিতুখরিজু মিনহা আহলাহা, এই তোমাদের সম্মিলিত জাদু শক্তি দিয়ে তোমরা এর অধিবাসীদেরকে বের করে দেবে। ফাসাউফা তা'লামুন, বেশ খুব শীঘ্রই বুঝতে পারবে এই চক্রান্তের পরিণতি কি হয়। লা উকাত্তিআন্না আইদিয়াকুম, অবশ্যই বা এক্ষুনি আমি কেটে দেবো তোমাদের হাতগুলো, ওয়া আরজুলাকুম, এবং পাগুলো, মিন খিলাফিন, বিপরীত দিক থেকে। এর অর্থাৎ এটা আরবি বাগধারা, অর্থাৎ ডান হাত কাটলে বাম পা, এটা আরবি রেওয়াজ, মানে শাস্ত্রীর যে রেওয়াজ, ডান হাত কাটলে বাম পা, বাম হাত কাটলে ডান পা। এর মধ্যে কি সায়েন্স আছে আল্লাহু ইয়ালাম। সুম্মা লা উসাল্লিবান্না আজমাইন, তারপর আমি সবগুলোকে শুলে চড়াবো। ক্বালু ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন,
ভাই, মৃত্যু পরোয়ানা চোখের সামনে। আর জাদুঘররা বলছে আমরা তো আমাদের প্রতিপালকের দিকেই ফিরে যাব। তুমি তো আমাদেরকে সেখানে পাঠাবার কথাই বলছো। ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন, তাই না? তো এটা আমরা সূরা বাকারার এই প্রথম যে এই চেতনা জাগা নিয়ে যে কথাগুলো আমরা সূরা বাকারায় কী রূপে দেখেছি, 156তে দেখেছি যে আমরা ওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিশাইইন, 55 আমরা কিন্তু ইব্রাহিমকে যেমন যাচাই করেছি 124-এ, তোমাদেরকেও কিন্তু ওই রকমভাবে পরীক্ষা করব আমরা কিছু বিষয় দিয়ে। খৌফ, জু, ক্ষুধা, ভয়, বিভিন্ন রকমের ভয়, ক্ষুধা, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, এবং তোমাদের সম্পদের হানি, লস হয়ে যাবে, ডাকাতি নিয়ে যাবে, চুরি নিয়ে যাবে, ওয়াল আনফুসি ওয়া সামারাত, ব্যক্তিগতভাবে সাফারিং দেব তোমাকে, দেহগতভাবে ভোগাবো, এবং তোমার ক্ষেতের ফসল নষ্ট করে তোমার জীবনের ক্যারিয়ার ধ্বংস করে দেব। ওয়া বাশশিরিস সাবিরিন, এরপরেও যারা অবিচল থাকবে এই পরীক্ষায়, এবং এই পরীক্ষার যে ডিটেইলটা এরপরের আয়াত, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন, তারা যারা যখনই তাদের উপরে এই পরীক্ষার কোনো একটি বিপদ এসে উপস্থিত হয়, কালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাকারায় কী রূপে দেখেছি, 156তে দেখেছি যে আমরা ওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিশাইইন, 55 আমরা কিন্তু ইব্রাহিমকে যেমন যাচাই করেছি 124-এ, তোমাদেরকেও কিন্তু ওই রকমভাবে পরীক্ষা করব আমরা কিছু বিষয় দিয়ে। খৌফ, জু, ক্ষুধা, ভয়, বিভিন্ন রকমের ভয়, ক্ষুধা, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, এবং তোমাদের সম্পদের হানি, লস হয়ে যাবে, ডাকাতি নিয়ে যাবে, চুরি নিয়ে যাবে, প্রতারক মেরে দেবে, ওয়াল আনফুসি ওয়া সামারাত, ব্যক্তিগতভাবে সাফারিং দেব তোমাকে, দেহগতভাবে ভোগাবো, এবং তোমার ক্ষেতের ফসল নষ্ট করে তোমার জীবনের ক্যারিয়ার ধ্বংস করে দেব। ওয়া বাশশিরিস সাবিরিন, এরপরেও যারা অবিচল থাকবে এই পরীক্ষায়, এবং এই পরীক্ষার যে ডিটেইলটা এরপরের আয়াত, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন, তারা যারা যখনই তাদের উপরে এই পরীক্ষার কোনো একটি বিপদ এসে উপস্থিত হয়, কালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাই তো আল্লাহর জন্য, তো তার কাছেই তো ফিরে যাব আমরা। আর কেউ মারা গেলে আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কি সম্পর্ক আছে এর সাথে, মারা যাওয়ার সাথে? তো যাই হোক, এরকম উল্টো পাল্টা যা কিছু আছে আমাদের সমাজে তো আছেই। এখানে কোরআন দেখুন, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা তো তার কাছেই ফিরে যাচ্ছি। আমরা এই যে ফিরে যাওয়ার চেতনা, তো মূসার প্রতি ঈমান আনার সঙ্গে সঙ্গে জাদুঘরদের কি পরিবর্তন হলো, জাদুঘররা কেমন করে সেজদায় ঝুঁকে পড়ল, ব্যাপারটা তাই না? কালু ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন, 125 সূরাতুল আরাফ। আমরা তো আমাদের প্রতিপালকের দিকেই ফিরে চলেছি। এবার কি কঠিন উত্তর জাদুঘরদের, ওয়ামা তানকিমু মিন্না, তুমি কিসের প্রতিশোধ নেবে আমাদের থেকে, ইল্লা, এছাড়া, আন আমান্না বিআয়াতি রাব্বিনা, যে আমরা বিশ্বাস এনেছি আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালকের নিদর্শনের প্রতি, এর প্রতিশোধ নেবে যেটা তুমি করনি। লাম্মা জাআতনা, ইন্না লিল্লাহ, একটু ভুল করেছি, তেলাওয়াত এরকম হবে, ওয়ামা তানকিমু মিন্না ইল্লা আন আমান্না বিআয়াতি রাব্বিনা লাম্মা জাআতনা, অর্থাৎ লাম্মা জাআতনা, যখন তা আমাদের বুঝে এসে গেছে যে এটা আয়াতি রাব্বিনা, সরাসরি আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালকের নিদর্শন, যেটা মূসা দেখাচ্ছে, সেটাকে যখন বিশ্বাস এনেছি, এখন তুমি তো সেটা বিশ্বাস করনি, এখন এর কি প্রতিশোধ নেবে তুমি আমাদের থেকে? রব্বানা আফরিগ আলাইনা সাবরান,
মানে আফরিক আলাইনা মানে মনে করুন যে একটা মানে পাত্র যদি থাকে তাহলে সেটা উপুর করে ঢেলে দাও প্রভু আমাদের উপরে সাবরা, সইবার ক্ষমতা। অর্থাৎ ও যা যা করবে, হাত কাটবে, পা কাটবে, শুলে চড়াবে, যা কিছু করে করুক, প্রার্থনার ধরন দেখুন তো। রব্বানা আফরিক আলাইনা সবরান ওয়া তাওয়াফানা মুসলিমিন। এবং এখান থেকে যখন আমাদেরকে ফিরিয়ে নেবে, সেই মনে আছে তো সূরা বাকারার 136, ওয়ালা তামুতুন্না, সূরা বাকারার 136, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরার কাছে ধরা খাবে না, মৃত্যুমুখে পতিত হবে না যখন তোমরা সম্পূর্ণ সমর্পিত নও। ইব্রাহিম বলে গেছেন তার পুত্রকে, তার পুত্র বলে গেছেন তার পুত্রকে, তার পুত্র বলে গেছেন তার পুত্রকে। একে বলে নবুয়তের উত্তরাধিকার, বংশ পরম্পরা যেটা চলে। আবার কোনো একজন অবাধ্য লোকের, ফাসেক লোকের যদি বংশধারা চালু হয়, তাহলে কী হবে? শত মোহর মারা তার অন্তর, এবং তার থেকে যত পৃথিবীতে অবিশ্বাসী মানুষ তার ঔরসে জন্মগ্রহণ করবে। তো বিশ্বাসী মানুষের প্রাপ্তি কি এই পৃথিবীতে? সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি হলো জন্মগত উত্তরাধিকারী পাওয়া, উত্তরাধিকার পাওয়া। যে আপনি যদি বিশ্বাসী হিসেবে আল্লাহর কাছে নিজেকে প্রমাণ করতে পারেন, তাহলে আপনার ঔরসে যারা জন্মাবে তারা বিশ্বাসী হয়ে জন্মাবে। বিশ্বাসের মানে ইন্নালিল্লাহ, বিশ্বাসী হওয়ার যোগ্যতা, সমস্ত এলিমেন্ট তাদের, উপাদান তাদের মধ্যে থাকবে, যাতে একটু টাচ করলেই যা ধরে যাবে তাদেরকে, যেটা সূরা নূরে গিয়ে আমরা দেখতে পাবো আলহামদুলিল্লাহ। তো ওয়ামা তানকিমু মিন্না ইল্লা আন আমান্না বিআয়াতি রাব্বিনা লাম্মা জাআতনা, যখন তা এসেছে আমাদের কাছে, এর প্রতিশোধ নেবে রব্বানা আফরিক আলাইনা সাবরান ওয়া তাওয়াফানা মিনাল মুসলিমিন। এবং এখান থেকে যখন তাওয়াফানা, পৃথিবী থেকে যখন ফিরিয়ে নেবে আমাদেরকে, তখন ফিরিয়ে নেবে তোমার প্রতি সমর্পিত অবস্থায়। কার প্রার্থনা? আমাদের। ওয়া কাল আল মালাউ মিন কওমি ফিরআউন, তখন বলল সেই রাজন্যবর্গ ফিরাউনি জাতির, আতাদারু মুসা ওয়া কওমাহু লিইফসিদু ফিল আরদি, পরামর্শ হচ্ছে ফেরাউনের সঙ্গে, তুমি কি ছেড়ে দেবে এইভাবে মুসা এবং হারুনকে? এইখানে এখন তাফসীর পড়তে গেলে একেবারে রীতিমতো হারিয়ে যেতে হয় সে সমস্ত গল্পে। মুসা এই ঘরে লালিত পালিত হয়েছে, মুসাকে লালন পালন করার পরে তার মায়ের মানে সেই সন্তান প্রসব মানে করার যোগ্যতা এসেছে, ফেরাউনের স্ত্রী আসিয়ার গর্ভে এই ফেরাউন জন্মগ্রহণ করেছে। বিচিত্র কাহিনী। এবং সেই ফেরাউন যেহেতু বড় ভাইয়ের মতোই শ্রদ্ধা করত মুসাকে, কিন্তু মুসাকে হত্যার ব্যাপারটা ও যতই বাগাড়ম্বর করুক এই সাহস করে বলতো না, প্রচণ্ড ভালোবাসত। এই সমস্ত ইমোশনাল কাহিনী আমরা পড়েছি তাফসীরে, মানে রীতিমতো কান্না চলে আসে যে কতটা ভালোবাসতো ফেরাউন মুসাকে, কল্পনাই করা যায় না। বাসায় খুবই স্বাভাবিক, কারণ ফেরাউন জন্মের পর থেকে মুসাকেই দেখেছে, এবং এই ফেরাউন লালিত পালিত হয়েছে মুসা, মানে লালন পালনও করেছে মুসাই। তো সে যখন 10 বছর পর মাদিয়ান থেকে ফিরে এসে এই দেখালো, এই বার্তা নিয়ে এলো যে আমি তো মনোনীত, আল্লাহর দ্বারা আমাকে রসুল হিসেবে মনোনীত করেছেন, তোমাকে বলতে বলেছেন এই সমস্ত কথা, সেই গল্প আমরা পড়ছি। একটা সাইড তার, আরও বিচিত্র কাহিনী সামনে প্রচুর আছে মুসা এবং ফেরাউনের মোকাবেলা। আবার মানে অর্থাৎ এখানে যে হালকা একটা টাচ দেওয়া হচ্ছে, এগুলোই আবার সামনে খুলতে থাকবে আরও বড় বড় আকার নিয়ে। তখন পরামর্শ করছে, তুমি কি ছেড়ে দেবে মুসা এবং হারুনকে? হ্যাঁ, আতাদারু মুসা ওয়া কওমাহু লিইফসিদু ফিল আরদি ওয়া ইয়াযারাকা ওয়া আলিহাতাকা। দুইটা, একটা কথা হলো যে প্রথমে যে তুমি কি চাও যে মুসা এবং হারুনকে এইভাবে ছেড়ে রাখবে, তাহলে তো ওরা দেশের মধ্যে একটা বিরাট জটলা পাকাবে, একটা আন্দোলন তৈরি করবে, যা তোমাকে ইয়াযারাকা, তোমাকে ছেড়ে দেবে, যা যে আন্দোলন বা যে ধরনের চেতনা, এবং তুমি যাদেরকে আলেহা মানো, তুমি যাদেরকে উপাসনা করো, তাদেরকেও মানুষ ভুলে যাবে। ক্বালা সানুকাত্তিলু আবনাআহুম, ফেরাউন কি বলল?
মূসাকে হত্যার কথা বলল না, কিন্তু বলল ওদের পুত্রদেরকে হত্যা করব। সেই পিতার আমলে যে কাহিনী হয়েছিল, মূসা জন্মগ্রহণ করবে, তাই না? পণ্ডিত বলেছে, গণক বলেছে, গণক ঠাকুর, তো সেই জন্য সব বনে ইসরায়েলের ঘরে নবজাতক হত্যা করো, পুত্র সন্তান। মূসার আগমন ঠেকাবার জন্য সেই মূসা ফেরাউনের ঘরেই আল্লাহ লালন করালেন। সমস্ত কাহিনী পড়বো আমরা। তাহলে এখন কি বললো, পিতার আমলে যে কাহিনী, ওই কাহিনী আবার রিপিট করব, মেরে ফেলবো ওদের পুত্রদেরকে, ওয়ানাস্তাহাইয়ে নিসাআহুম, এবং ছেড়ে রাখবো বা বাঁচতে দেবো ওদের নারীদেরকে। ওয়াইন্না কওমাহু কারিহুন, এবং ওর যে জাতি কওমাহুম, এবং ফাউকাহুম, এনা ওয়াইন্না ফাউকাহুম কারিহুন, এবং আমরা তো তাদের উপরে সেই প্রভাব রাখি, আমরা যা করি তাদের উপরে তা করতে পারি। কালা মূসা লিকওমিহি, তো যখন এই ঘোষণা হয়ে গেল যে এবার থেকে পুত্র সন্তান হত্যা হবে আবার, তখন মূসা বলছে তার জাতিকে, ইস্তাইনু বিল্লাহি ওয়াসবিরু। যেই শব্দটি সূরা ফাতিহায় আমরা তেলাওয়াত করি যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, ইস্তেআন, তো মূসা বলছে তার জাতিকে ইস্তাইনু বিল্লাহ, সরাসরি সাহায্য প্রার্থী হও আল্লাহর, ওয়াসবিরু, এবং অপেক্ষা করো, অবিচল থাকো নিজেদের অবস্থানে, দেখো সেখান থেকে উত্তর কি আসে। ইন্নাল আরদা লিল্লাহ, এই পৃথিবী আল্লাহর, ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি, তিনি উত্তরাধিকারী করেন, অধিষ্ঠান করেন তাকে, উত্তরাধিকারণ করেন মানে তার বান্দাদের মধ্যে থেকে তাকে, যাকে তিনি চান। এখানে কিন্তু মানিয়াশা, আমি এটা বললাম না যে ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি, তিনি চাহেন, মানে তিনি মধ্যতে যাহাকে চাহেন তাহাকে তিনি উত্তরাধিকারী বানিয়ে দেন। তো এখন এইখানে কথাটা আমরা আমাদের কথা বলা তো উল্টাতে পারি না, আমরা বলেছি মানিয়াশা মানে যে চায়, আর এখানে তর্জমায় আছে যে মানিয়াশা মানে আল্লাহ যাকে চান। তো আমরা এটাকে ইউরিসুহা, হে জাতি, খেয়াল করুন এখানে যে আমরা আমাদের তর্জমা ফিরিয়ে নেব কেমন করে, মানে একালের গবেষণার কথা ফিরিয়ে নেব কেমন করে। ইস্তাইনু বিল্লাহ, সাহায্য চাও আল্লাহর, ওয়াসবিরু, এবং অপেক্ষায় থাকো। কিসের অপেক্ষায় থাকো? অর্থাৎ ইন্নাল আরদা লিল্লাহ, এই পৃথিবী তো আল্লাহর, ইয়ারিসুহা, তো সাহায্য চাইবে কিসের? তিনি উত্তরাধিকারী করেন এই পৃথিবীর, মানিয়াশার, তাকে যে চায়। তোমরা হতে চাও, চাও আল্লাহর কাছে, মিন ইবাদিহি, তার বান্দার মধ্যে থেকে, বান্দাদের মধ্যে থেকে। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, এখানে প্রথম চান্সই তো হয় যারা মুত্তাকি, আল্লাহকে ভয় পায় তাদের। আমি এটা প্রথম চান্স বললাম, এবং পরিণতি, সুন্দর পরিণতি তাদেরই হয় যারা মুত্তাকি। তাহলে মানিয়াশা সেই টার্মেই থেকে যাচ্ছে যে যারা চায় বা যে চায় তার বান্দাদের মধ্যে থেকে। ক্বালু উযীনা মিন ক্বাবলু, এই কষ্ট তো এর আগেও আমাদেরকে দেওয়া হয়েছে, আনতা আতিনা মিন বাদি মা জিতানা, যে তুমি তখন আসুনি, তখনও আমাদেরকে এই কষ্টে, আরও কত কষ্ট দেওয়া হয়েছে আমাদেরকে, আর যখন এলে তারপরেও তো আমরা সেই কষ্টের মধ্যেই পড়ে গেলাম। কালা আসা রাব্বুকুম, দেখবেন তখন মূসা বলছে যে হতে পারে এমন যে তোমাদের প্রতিপালক আন ইউহলিকা আদুওয়াকুম, ধ্বংস করে দেবেন তোমাদের শত্রুকে, ধ্বংস করে দেবেন তোমাদের শত্রুদেরকে, ওয়া ইয়াস্তাখলিফাকুম ফিল আরদে, এবং সেই জায়গায় স্থলাভিষিক্ত করবেন এই পৃথিবীতে তোমাদেরকে। সেইটা চাও, ইস্তাইনু বিল্লাহ, এবং অপেক্ষায় থাকো। আন ইউহলিকা আদুওয়াকুম ওয়া ইয়াস্তাখলিফাকুম ফিল আরদি ফায়ানজুরা কাইফা তা'মালুন, তাই না? এবং তিনি দেখবেন তারপর যে তোমরা কেমন করো। এখন তো নির্যাতিত, ক্ষমতাহীন, তিনি তোমাদেরকে ক্ষমতাসীন করবেন, তারপর দেখবেন তোমরা কি করো।
ওয়ালাকাদ আখাযনা আলা ফিরআউনা বিসসিনিন, এবং কার্যত ধরেছিলাম আমরা ফেরাউনি গোষ্ঠীকে বছরের পর বছর। ওয়া নাকসিম মিনাস সামারাত, দেখুন নাকসিম মিনাল আমওয়াল, নাকসিম মিনাস সামারাত, ফসল হানি করে লাআল্লাহুম ইয়াযাক্কারুন, সেই আকাল যেন তারা আমার কথা স্মরণ করে। দেখুন না চেতনার ফিরে আসি কিনা এই মানে বাই প্যান্ডেমিক বা এই করোনা মহামারীতে আমাদের। লাআল্লাহুম ইয়াযাক্কারুন, যেন তাহাদের চেতনা ফিরে আসে। কেন আকাল আকাল হলো, কেন ফসল হচ্ছে না, কি কারণে, কে দিচ্ছে না? আমাদের দেশে আমাদের পল্লীগীতিতে আছে না, আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই। আমাদের চাষিরা যখন আকাল পড়ে, যখন দেশে কি জানি বলে খরা হয়, তখন দেখা যায় খেতে চাষবাস করে মাটি টাটি ভেঙে সব বসে আছে, বৃষ্টি নেই, অনাবৃষ্টি। তো ফাইদা জাতহুমুল হাসানাতু ক্বালু লানা হাযিহি, এই টার্মটা একটা ফর্মুলা হিসাবে আমরা কি দেখেছি? সুম্মা বাদদালনা মাকানা সাইয়্যাতিল হাসানা, আমি আপনাদের সামনে কোরআন কিভাবে পড়তে হয় সেই তার একটা ধরন উপস্থাপন করছি আসলে, যে আপনি যে কোরআন পড়বেন, আপনি উৎসাহিত হবেন, কোরআনের প্রতি আপনার আগ্রহ বাড়বে এবং দিন দিন আপনি কোরআনে আরও ডুবতে থাকবেন। সেটা কি করে হবে? অর্থাৎ আপনি পেছনের পড়াকে যদি মনে রাখেন। আর কোরআনের সাধারণ পাঠকদের একটা টেন্ডেন্সি দেখা যায়, সামনে কি আছে, সামনে কি আছে, সেইভাবে, আর যেভাবে আমরা গল্প উপন্যাস পড়ি সেভাবে পড়ে। তো এতে করে কোরআন থেকে কিছুই সে পায় না, বিরক্ত হয়ে কদিন পরে রেখে দেয়। আর কোরআন যে নিত্য পাঠ্য, যত পড়বেন অতই লোভ লাগবে রীতিমতো। একখানা আয়াতকে রিপিট করতে, পুনরাবৃত্তি করতে করতে মনে হবে পৃথিবীর যেন একখানা রাজভোগ খাচ্ছেন এরকম। একখানা আয়াতের উচ্চারণ করতে পারার, পুনরায় আবৃত্তি করতে পারা, তেলাওয়াত করতে পারা সৌভাগ্য মনে হবে প্রত্যেক দিন, প্রতি মুহূর্তে, প্রতিবার। তো এইটা একটা 95 আয়াতে সুম্মা বাদদালনা মাকানা সাইয়্যাতিল হাসানা, অর্থাৎ দুরবস্থা দিয়ে চেপে ধরি, সেই দুরবস্থার পরে ভালো অবস্থা করে দিই। সেটা যখন একেবারে ফুর্তিতে আবার যখন লিপ্ত হয়, তখন হঠাৎ করে চেপে ধরি। এটা আয়াত 94-95 নিয়ম। এরপরে কি হলো? ফেরাউনদেরকে ওয়ালাকাদ আখাযনা আলা ফেরাউনা, ওটাকে ভেঙে বলছেন আল্লাহ, যে দেখো আমাদের নিয়ম মতো আমরা ফেরাউনি গোষ্ঠীকেও ধরেছিলাম। আলা ফেরাউন বিসসিনিন, বছরের পর বছর, ওয়া নাকসিম মিনাস সামারাত, দুর্ভিক্ষ এবং ফসল হানি লাআল্লাহুম ইয়াযাক্কারুন, যেন তারা এর কারণ অনুসন্ধানে আমাদেরকে সন্ধান করে। ফাইদা জাতুমুল হাসানাতু, এরপর যখন একটু ভালো অবস্থা আসতো, ক্বালু লানা হাযিহি, এই তো আমাদের জন্য। ওয়াইন তুসিবহুম সাইয়্যাতুন, আর যখনই আবার তাদেরকে চেপে ধরতো কোনো মন্দ, ইয়াত্তায়্যারু বিমূসা ওয়া মান মাআহু, যখন কোনো দুরবস্থা চেপে ধরতো, ইয়াত্তায়্যারু বিমূসা ওয়া মান মাআহু, এবং সেই দুরবস্থার জন্য দায়ী করতো মূসা এবং তার সঙ্গীদেরকে, যে এদের কারণেই আমাদের যত দুরবস্থা। আলা ইন্নামা তায়রুহুম ইনদাল্লাহ, জেনে রাখো যারা পড়ছো। দেখুন এখানে আপনি এই আয়াতখানা নিজে পড়ে দেখবেন, আপনাকেই যেন আল্লাহ বলছেন যে তোমরা জেনে রাখো ইন্নামা তায়রুহুম ইনদাল্লাহ, ওদের ভাগ্য আল্লাহর কাছে। ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন, কিন্তু তাদের অধিকাংশ এই ব্যাপারটা জানে না। ওয়া ক্বালু মাহমা তাতিনা বিহি মিন আয়াতিন, তারা বলতো যে মাহমা তাতিনা বিহি মিন আয়াতিন, মিন আয়াতিন লিতাসহারনা বিহা, তুমি যে কোনো ভয়ঙ্কর নিদর্শনে নিয়ে আসো না কেন, যে তা দিয়ে তুমি আমাদেরকে জাদুগ্রস্ত করবে। ফামা নাহনু লাকা বিমুমিনিন, আমরা তোমাকে বিশ্বাস করতে যাচ্ছি না, তোমার প্রতি বিশ্বাস আনতে যাচ্ছি না। ওয়া ক্বালু ফারসালনা আলাইহিমুত তুফান, পাঠিয়েছিলাম আমরা তাদের উপরে তুফান, প্লাবন।
ওয়াল জারাদ, ফড়িং ছেড়ে দিলাম। অর্থাৎ ফড়িং বলতে আমরা যেটা এখন ভারত আক্রান্ত হয়, পাকিস্তান আক্রান্ত হয়, পঙ্গপাল। ওয়াল কুম্মালা, উকুন, চুল যেখানে উকুন, চুলে চুলে উকুন জড়ানো। ও দফা দেয়া, ব্যাং, পায়ে পায়ে ব্যাং। ওয়াদ্দামা, নদীর পানি রক্ত হয়ে গেছে। আয়াতিন মুফাসসালাতিন, একেবারে প্রমাণিত, মানে আয়াত একদম নির্দিষ্ট করে আলাদা আলাদাভাবে দেখালাম তাদেরকে। ফাস্তাকবারু, তবুও তারা তাদের বড়ত্ব নিয়েই থাকলো। ওয়াকানু কওমান মুজরিমুন, এবার আমাদের পক্ষ থেকে ঘোষণা হয়ে গেল এই জাতিটাই অপরাধী। ওয়ালাম্মা ওয়াকা আলাইহিমুর রিজজু, তারপর যখন তাদের দণ্ড কার্যকর হলো, ক্বালু ইয়া মূসা উদউ লানা রাব্বাকা বিমা আহিদা ইনদাকা। এখন এইখানে আমি দণ্ড কার্যকর হওয়া মানে অর্থাৎ এক একটা বিপদ আসতো, আর এক একটা বিপদের পরে যখন আবার চেপে ধরতাম তাদেরকে, তখন বলতে, হে মূসা উদউ লানা রাব্বাকা বিমা আহিদা ইনদাকা। আমরা বাকারায় দেখিয়ে দিচ্ছি সেটা, উদউ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা হিয়া, গরু জবাই করতে বলার পরে কি কি কাহিনী হলো। দেখুন কত বড় বেয়াদব। হে মূসা উদউ লানা রাব্বাকা, ডাকো আমাদের জন্য তোমার প্রতিপালককে, বিমা আহিদা ইনদাকা। এই যে আহিদা, এই আহিদা অর্থাৎ যেই অঙ্গীকার আছে তোমার কাছে তোমার প্রতিপালকের। এখানে আমরা যেটাকে পদাধিকার বলে বলি, পদাধিকার বলে উনি এইটা করেন। তোমাকে তোমার আল্লাহর কাছে হতে যে পদমর্যাদা দেওয়া হয়েছে, এখানে অন্যভাবে ব্যক্ত করা হয়েছে। আমি বলবো উদউ লানা রাব্বাকা, তুমি ডাকো আমাদের জন্য তোমার প্রতিপালককে, বিমা আহিদা ইনদাকা, তার বলে যে অঙ্গীকার আছে তোমার কাছে, যে অঙ্গীকার আছে তার তোমার কাছে, অর্থাৎ তোমাকে দেওয়া আল্লাহর যে কথা আছে সেই কথার বা বলে বলিয়ান, মানে তোমার সেই পদাধিকার বলে তুমি ডাকো আমাদের জন্য তোমার প্রতিপালক। লাইন কাশাফতা আন্না রিজজা, এই কষ্ট যদি আমাদের থেকে দূর করে দাও, লা নুমিনান্না লাকা, অবশ্যই বিশ্বাস আনব তোমার প্রতি, বা তোমাকে বিশ্বাস করবো, বা তোমার কথায় বিশ্বাস আনব। ওয়ালা নুরসিলান্না মাআকা বনি ইসরাইল, এবং বনি ইসরাইলকে, ইসরাইলের বংশধরদেরকে তোমার সাথে সত্যি সত্যিই পাঠিয়ে দেব। ফালাম্মা কাশাফনা আনহুমুর রিজজা, অতঃপর সেই শাস্তি যখন তাদের থেকে আমরা দূর করে দিলাম, ইলা আজালিন, আল্লাহ বলছেন খুব কৌশলে, ওই যে আল্লাহর কৌশল থেকে নিরাপদ হয়ে গেছো তো। ফালাম্মা কাশাফনা আনহুমুর রিজজা ইলা আজালিন, একটা নির্দিষ্ট সময়ের জন্য একটু মুলতবি করলাম, একটু দমিয়ে রাখলাম। যেমন এখন আমাদের বাংলাদেশে বা সারা বিশ্বব্যাপী যেমন প্যান্ডেমিক একটু দমানো, কিন্তু যে অ্যাগ্রেশন নিয়ে সে এগিয়ে আসছিল সেরকম কিন্তু এখন আর নেই। কিন্তু আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে আজকে পত্রিকা অমুক জায়গায় আবার আক্রমণ বেড়ে গেছে, অমুক জায়গায় আবার আক্রমণ বেড়ে গেছে। তো সেই রকম ব্যাপারটাই ধরে নিন যে ফালাম্মা কাশাফনা আনহুমুর রিজজা ইলা আজালিন হুম বালিগুহু ইযা হুম ইয়ানকুসুন, অর্থাৎ যেই সেই মেয়াদটায় পৌঁছাতো তখন তারা সঙ্গে সঙ্গে তাদের প্রতিশ্রুতি, যে বিশ্বাস আনার কথা বলেছিল, ওয়াদা করেছিল, ভেঙে ফেলতো ওয়াদা। ফান্তাকামনা মিনহুম, অর্থাৎ এরকম প্রায় 9টা মুজিজার কথা সামনে আসবে। অতঃপর আমরা প্রতিশোধ নিলাম তাদের থেকে, মাদ আল্লাহ সুম্মা মাদ আল্লাহ। তো আমরা যারা আজকে কোরআন শুনছি তাদের কাছে এই, অর্থাৎ বাইরে থেকে, মানে আমরা আল্লাহর বার্তাবাহক যারা হতে চান বা আল্লাহর বার্তা যারা বহন করার বাসনা পোষণ করেন, তাদের দুটো মানে স্বাধীনতা আছে। বার্তা হিসাবে কিছুই না, মানে আল্লাহ যেটা বলেছেন সেটা পৌঁছে দেওয়ার, কিন্তু নিজের ব্যক্তিগতভাবে কি বলতে পারবেন, ভাই এ কথা শোনো তাহলে তোমার ভালো হবে, অর্থাৎ মুবাশশিরিন, সুসংবাদ। ভাই যদি না শোনো আল্লাহর এই কথা তাহলে কিন্তু তোমার দুরবস্থা হবে, অর্থাৎ সাবধান করা। তো সেই সাবধানতার কথা এই করোনা প্যান্ডেমিকের সময় আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যে ফান্তাকামনা মিনহুম মাদ আল্লাহ সুম্মা মাদ, আল্লাহর
প্রতিশোধের মুখে না পড়ি আমরা। যদি সাবধান না হই প্রতিশোধ নেবেন। দেখুন, আমরা সেই ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, সেই বসুন্ধরার অধিবাসী আমরা। জান্নাতের একটা খণ্ড ছিল এই বাংলাদেশ। কি করেছি তাকে আমরা? পয়মাল করে ফেলেছি তার গোটা পরিবেশকে, ধ্বংস করে ফেলেছি তাকে। তো তার উপরেও যে এসেছে আমাদেরকে দেখুন, তারপরেও মৃত্যুর হার আপনারা দেখুন, আক্রান্তের হার চারিদিকে তাকিয়ে দেখুন, গ্রামে গঞ্জের দিকে তাকিয়ে দেখুন। প্যান্ডেমিক আমাদেরকে আসল মানে প্রকৃত অর্থে আক্রান্ত করেনি। এমনকি গত বছর বা তার আগের বছর যে ডেঙ্গুতে যা হয়েছিল সেরকমও তো কিছু হয়নি। আমাদেরকে বিশ্বাসী আমরা, অত্যন্ত ধর্মভীরু মানুষ বলে আমাদেরকে বলা হয়। মানে দুর্ভাগ্যজনকভাবে আল্লাহ ভীরু নই আমরা, ধর্মভীরু। এই কথাটার পার্থক্যটা আমাদের আমরা সচেতনভাবে কেউ দেখি না, খেয়াল করে যে আসলে আমরা কি। আমরা ধর্মভীরু, ধর্মের প্রতি আমাদের অনুরাগ আছে, ভয় আছে, ভীতি আছে। এই জন্য ধর্মগুরুরা আমাদের মান্য। আর যদি আল্লাহ ভীরু হতাম তাহলে এই হতো, মোত্তাকি হয়ে যেতে পারতাম। এই একই কোয়ালিটি যদি আমরা প্রপারে ইউজ করতে পারতাম, আমাদের মুরব্বীরা, আমাদের ধর্মগুরুরা যদি শেখাতেন, ভাই আমাকে ভয় করার কিছু নেই, আল্লাহকে ভয় করো, যেটা সমস্ত নবী রাসূলরা বলছেন। ও বুদু রাব্বাকুম, গোলামি করো তোমাদের প্রতিপালকের, তিনি আমারও প্রতিপালক, আমারও সৃষ্টিকর্তা, তোমাদেরও সৃষ্টিকর্তা। একথা তো কেউ আমাদেরকে শেখায়নি। তো মাদ আল্লাহ 136 বলছে সূরা আরাফের, ফান্তাকামনা মিনহুম ফাগরাকনাহুম ফিল ইয়াম্মি বিআন্নাহুম কাযযাবু বিআয়াতিনা। সেই একই অপরাধ, আমাদের বাণী ও বার্তা এবং আমাদের নিদর্শনগুলোকে তারা অগ্রাহ্য করেছে। এই অপরাধে তাদেরকে চুবিয়ে মেরেছি আমি। ডুবিয়ে মারার কথা বলবো না, চুবিয়ে মেরেছি আমি। ওয়া কানু আনহা গাফিলিন, এবং তারা রীতিমতো অগ্রাহ্য করতো তাকে, এবং অগ্রাহ্য করেছিল তাকে, এবং বেপরোয়া হয়ে গিয়েছিল। এইভাবে আসছে। ওয়া আওরাসনাল কওম আল্লাযীনা কানু ইউস্তাদআফুনা মাশারিকাল আরদ ওয়া মাগারিবাহা। তখন উত্তরাধিকারী করলাম সেই নির্যাতিত জাতিকে যাদেরকে দামিয়ে রাখা হয়েছিল, মানে সেই অঞ্চলের পূর্ব দিকের এবং পশ্চিম দিকের, আল্লাতী বারাকনা ফিহা, অর্থাৎ ফিলিস্তিন এবং মিশর সহকারে। তো মাশরিক হলো ফিলিস্তিন, আর মাগারেব হলো মানে পুরো মিশর এবং সেই পশ্চিমাঞ্চল, পশ্চিম আফ্রিকা পর্যন্ত। এরপরে যে কথাটা, ওয়াত্তাম্মাত কালিমাতু রাব্বিকাল হুসনা, পূর্ণ হলো কথা তোমার প্রতিপালকের সুন্দর পরিণতিতে আলা বনি ইসরাইল। বনি ইসরায়েলকে বলেছিলেন যে তোমাদের পরিণতি ভালো করে দেব। দাসত্ব করিয়েছেন 300 বছর। মুসার এই মানে ইউসুফের এই বংশধারা, ইউসুফের ভাইয়েরদের বংশধারা, ইয়াকুবের এই বংশধারা, ইউসুফের সময় যাদেরকে মিশরে নিয়ে নেওয়া হয়েছিল। এই যে পিরামিড, স্ফিংস, মিশরে যত সমস্ত মানে 3টি বিস্ময়কর জিনিস, বরং স্ফিংস যাই হোক অনেক বড় মূর্তি, ওটাও দেখতে গেলে বিস্ময়কর। কিন্তু বিশেষভাবে আজকের সায়েন্সও যেটা ব্যর্থ হয়ে গেছে আবিষ্কার করতে, সেটা হলো পিরামিড কেমন করে বানানো হয়েছে এবং মামি কি করে তৈরি করা হয়েছে, এটা কোন কেমিক্যাল দিয়ে তৈরি করা হয়েছে। না, নো ওয়ান নোজ, কেউ জানে না। তো ওয়াওরাসনা আল কওম আল্লাযীনা কানু ইউস্তাদআফুন, যাদেরকে দমিয়ে রাখা হয়েছিল তাদেরকেই আমরা উত্তরাধিকারী করলাম। মাশারিকাল আরদ ওয়া মাগারিবাহা, সেই দেশের পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চল, আল্লাতী বারাকনা ফিহা, যাকে আমরা মানে প্রাচুর্য পূর্ণ করেছি আমাদের করুণার, অর্থাৎ ফিলিস্তিন। ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকাল হুসনা, এবং পূর্ণ হলো কথা তোমার প্রতিপালকের মানে সুন্দর ভালো দিয়ে আলা বনি ইসরাইল, বনি ইসরায়েলের উপরে। কি কারণে? বিমা সাবারু, ঠিক যেইটা আমরা দেখব, আমরা এই দেখে এসেছি আমরা 128-এ কালা মুসা লে কওমিহি, বলেছিল মুসা তার জাতিকে, ইস্তাঈনু বিল্লাহি ওয়াসবিরু। এইবার আমরা দেখব, আমরা এই দেখে এসেছি আমরা 128-এ কালা মুসা লে কওমিহি, বলেছিল মুসা তার জাতিকে, ইস্তাঈনু বিল্লাহি ওয়াসবিরু।
এইবার রসুলের কথা শুনেছিল বনি ইসরাইল। তারপরে যে কারণে শুনেছিল তারা সব বিমা সবারু, অর্থাৎ তারা অবিচল ছিল তাদের অবস্থানে, এই কারণে তাদের এত দুরবস্থা আমি সুন্দর করে দিলাম। ওয়া দাম্মার না মা কানা ইয়াসনাউ ফিরাউন, এবং ধ্বংস করে দিলাম যা ফেরাউন রচনা করেছিল, ওয়া কওমুহু, এবং তার জাতি, ওয়ামা কানু ইয়ারিশুন। এই ইয়ারিশুনের মধ্যে বাংলায় আছে এবং যা তারা উচ্চ করছিল, অর্থাৎ পিরামিড তৈরি করা, রাজন্যবর্গের জন্য কবর তৈরি করা, মানে একটা ধারণা এসে গিয়েছিল পিরামিডের মধ্যে থাকলে এই লাশের কিছু হয় না, তো সেইখান থেকে নিয়ে মানে ওয়ামা কানু ইয়ারিশুন, এবং যা তারা উচ্চ করছিল, এটা পিরামিড, অর্থাৎ যে সমস্ত দিক দিয়ে তারা মানে যেগুলো উচ্চ করছিল। আলহামদুলিল্লাহ 137-এ এসে আমরা আজকের তেলাওয়াত শেষ করছি সূরাতুল আরাফের 137। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ।